হাউ টু ক্রিয়েট দ্য ফাইবার ফাইবার অ্যাকাউন্ট আছে কার কার কেউ করছেন? গিগ করছেন? গিগও করছেন, ফাইন, তাহলে তো জানেন আপনারা অনেক কিছু। তারপর আমি রিভিউজ করতেছি যে হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্টস অ্যান্ড একটা সাকসেসফুল গিগ কীভাবে করা যায়, কেমন? কিভাবে আমার আনা যায়, কাজ আনা যায়, এটা দেখতে হবে। এটা সমস্যা, আমি ফাইবার অ্যাকাউন্ট কিসের করছি, এই আমার ফাইবার অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথমে ফাইবারে যাই। যদি আমার মানে লেকেজগুলো আমি বুঝতে পারতেছি না আমার। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে দেখলে আপনি ক্লিয়ার। আচ্ছা, fiverr.com-এ যাব। আচ্ছা, আমি এখানে লগ ইন করা ছিলাম, বাট যাদের অ্যাকাউন্ট নাই তাদের কিভাবে আসবে সেটা দেখে আগে। যাদের অ্যাকাউন্ট নেই, এদিকে একটু খেয়াল করেন, যাদের অ্যাকাউন্ট নেই তাদের যখন www.fiverr.com-এ সার্চ দেওয়ার পরে দুইটা অপশন আসবে, একটা হলো বিকাম এ সেলার আর একটা হলো সাইন আপ অথবা জয়েন। জয়েন দিয়েও করা যায়, বিকাম এ সেলার দিয়েও করা যায়। তাহলে আমরা করব মূলত বিকাম এ সেলার দিয়ে, মানে আমরা আমাদের নিজের প্রোডাক্টটাকে সেল করবো, দ্যাটস ওয়াই বিকাম এ সেলার। তারপরে বিকাম এ সেলার, এখানে অনেকেই কন্টিনিউ গুগল দিয়ে করে, কন্টিনিউ মানে ফেসবুক দিয়ে করে, বাট মাই সাজেশন ইজ একদম ফ্ল্যাট করা, ইমেল দিয়ে করা। মানে ধরেন আমার ইমেল আইডি যদি এটা হয়, এটা দিয়ে করেন। ওকে, আমার অলরেডি এটাতে এই অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি যাচ্ছি না। এরপরে কন্টিনিউ দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসগুলো চাবে, এটা ইন জেনারেল সবার ক্ষেত্রে যেটা চাই সেটাই। এটা নিয়ে সময় নষ্ট করার কোনো যুক্তিগত আমি মনে করি না। এটা সিম্পল, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বড় ডিল না, ডিলটা হলো যে পরের বিষয়গুলো নিয়ে। তো আমি লগ ইন করি আমার যে অ্যাকাউন্ট যেটা নতুন করা আছে। আচ্ছা, আমি একটা গিগ অলরেডি আজকে করছি, সেটা হলো যে এসইউর উপরে। তার আগে জিনিসটা যেটা করবেন সেটা হলো যে আপনার এসইউ সার্চ দিবেন এখান থেকে, ঠিক আছে? সার্চ দিয়ে অলরেডি এসইউ রিলেটেড কী কী গিগ দেওয়া আছে সেই জিনিসটা একটা আইডিয়া নেবেন। দেখেন এখানে এসইউ নিয়ে এক ভদ্রলোক কি লিখছে, আই উইল বি ইউর এসইউ এজেন্সি র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ। এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এগুলো টাইটেল, এটা একটা। ফাইবারে একটা সুবিধা হলো যে কোনো কপি পেস্ট তারা স্ট্রাইক দেয় না, মানে যে কোনো কপি পেস্ট আপনি নিয়ে করলে করতে পারেন, অন্যরা যা যা দিছে সেটা আপনি চাইলে করতে পারেন। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, কপি পেস্ট করবেন বাট সেখানে যদি ভিন্নতা না থাকে তাহলে মানুষ কেন আপনার কাছে আসবে, তাই না? কপি পেস্ট করবেন বাট স্মার্টলি কপি পেস্ট, মানে নকল করে পাশ করলেও তার মধ্যে স্মার্টনেস থাকে, থাকে না? তো সেভাবেই করতে হবে। তো মানে একটা গল্প মনে পড়ছে আমার, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমার এক ফ্রেন্ড ছিল, মানে আমার খুব পছন্দ ফ্রেন্ড ছিল। আমি তো ছাত্র রাজনীতিও করছি, পলিটিক্সও করছি। মানে এমন ঘটনা ঘটছে যে মানে দাও কাশি লিয়েও দৌড়াচ্ছি, আবার ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। মানে এটা আমার বাবাও ওই কলেজের, আমার বাবা ছিল ভাইস প্রিন্সিপাল আমি যে কলেজে পড়াশোনা করছি। তো মানে প্রতিদিন মূলত একটা দুইটা কইরা নালিশ তার কাছে যাইত, কিন্তু সে যখন দেখতে আসতো সে কিন্তু আমাকে ঠিকই ক্লাসরুমে পাইতো, বুঝলেন? মানে ওর দেখা গেছে কি ওখানে গ্যাঞ্জাম হয়েছে, কি হয়েছে গ্যাঞ্জাম, আমি তো সরকারি কলেজে পড়ছি, তো ওই সে হোস্টেলের পাশে গ্যাঞ্জাম হয়েছে, দুই পক্ষ, বিএনপি আওয়ামী লীগ, ছাত্রলীগ আর ছাত্রদল। স্যার এখানে তো আপনার ছেলে ছিল, তো ওখানে ছিল, তো ওখানে যাইতে না যাইতে তো মূলত তার শিক্ষক মানুষ, সে চিন্তা করছে তাহলে আমি আগে যাই ক্লাসে দেখি যে ক্লাসে আছে কিনা, যদি ক্লাসে থাকে তাহলে তো আমার ছেলে সেফ আছে। তো মানে আমি জানতাম যে আমার বাবার দুর্বলতা ওইটাই, যে সে ওই সিঁড়ি হইয়া সাইকেলা দিয়া ওখানে দেখতে যাইবে না, সে সাইকেলা দিয়ে ঠিক পাঁচতলায় উঠবে আমার দেখতে। ওই টাইমটার মধ্যেই মোটামুটি আমি ক্লাসে ঢুকে যেতাম, বুঝলেন? তো আমার এক ফ্রেন্ড ছিল, সে এখন সৌদি আরব থাকে, ভালো পয়সা কামায়। মানে মানে গল্পটা বলতেছি এই কারণে যে এটা একটু পজ করি যে, আচ্ছা যাই হোক আমরা শুরু করি। তো এখন আমি প্রথমে যে কাজটা আমি করতে চাই সেটা হলো যে এখান থেকে আমি জাস্ট দুই চারটা গিগ আমি দেখবো কেমন করছে তারা।
এখন এসইও নিয়ে যদি আপনারা কেউ গিগ তৈরি করতে চান যে আপনি এসইও এক্সপার্ট, এখন এসইও এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে, আমি বলছিলাম না যে এসইও ডাজ নট মিন যে আপনার ফুল কোর্স প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস করার পরে আপনি এসইও শুরু করবেন, তা না। এসইও এর প্রত্যেকটা ক্লাসই এক একটা কি পার্ট, এক একটা কাজ। এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন আমি এসইও দিয়ে সার্চ দিয়েছিলাম, এসইও সব গিগগুলো এখানে আসছে, তাই না? আমি যদি এখানে এরকমের সার্চ দিই যে ব্যাকলিঙ্ক, দেখেন সেক্ষেত্রেও কিন্তু আসছে না? অনেকেই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিবে, সেটা অফার দিচ্ছে যে আই গিভ ইউ দ্য কি রিয়েল রিয়েল অ্যাডাল্ট ব্যাকলিঙ্কস। মা কতগুলো লাগছে, 1 2 3 4 5 6 7 8 না 1 মিলিয়নের মতো। এরপর এখানে লাগছে আই উইল ক্রিয়েট এসইও ব্যাকলিঙ্কস ফ্রম হাই অথরিটি ওয়েব 20। তারপর হলে এই যে খেয়াল করছেন ওয়েব 20 না, কিন্তু এটা ওয়েব 20 2.0 আর কি। মানে ওই যে কিছু লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম না ওয়েব 2.0, ওয়েবে কীভাবে ব্যাকলিঙ্ক করতে হয় সেটা আর কি, এটা সে ওই কাজটা করে। তারপরে আই উইল হেল্প ইউ টু র্যাঙ্ক ফার্স্ট ইন গুগল 55, এটা হচ্ছে পিআর মানে পেজ র্যাঙ্ক আর কি, পেজ র্যাঙ্ক 10 ব্যাকলিংস, আর অনেক কিছু লেখছে। আমি যদি একটা জায়গায় যাই, যে কোনো একটা ওপেন করি, ধরেন আমি এসইওতে যাই একটু, আচ্ছা এই ফার্স্টে যে ব্যক্তি আছে তারটাই খেয়াল করি, রেটিং 5 আছে তার। একটু নিচের দিকে আসেন, খেয়াল করেন সে যে কাজ করছে তার প্রমাণ এখানেই বুঝতে পারবেন যারা রিভিউ দিছে। লেখছে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ইউজড হিম, তাকে ইউজ করছিল ইন দ্য পাস্ট অ্যান্ড উইল ইউজ হিজ সার্ভিস অ্যান্ড অ্যাডভাইস ফর মাই আপকামিং প্রজেক্ট। হি ওয়াজ এবল টু মুভ মি ফ্রম পেজ 40 ইন এ গুগল সার্চ টু পেজ 2, মানে তার 14 পেজে ছিল 14 নম্বর, সেখান থেকে 2-এ নিয়ে আসছে ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে, থ্যাংকস অ্যাগেইন। এবং সে তাকে রিপ্লাই দিছে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। যাই হোক, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার ফাইবারে কাজ পাওয়ার জন্য যে কাজটা করতে হয় সবচেয়ে বেশিরভাগ, যতক্ষণ পর্যন্ত আপনি বেশি অনলাইনে যত বেশি থাকবেন ততই আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কি বেশি। কেন? কারণ হলো ধরেন আমি এই মুহূর্তে আমি একটা কাজ করতে শুরু করছি, কি ধরেন আমার একটা নিউজ পত্রিকার কথা বলছি, আমি নিউজের একটা কাজ করবো, এখন এই মুহূর্তে আমি ঢুকছি, আমি কাজ করতে ঢুকে হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমার যে নিউজের জন্য যে লোগোটা বানানো হয়েছে, লোগোটা ইজ নট সাফিসিয়েন্ট, এটা আমার মানে উপযোগী কোনো লোগোর মধ্যে পড়ে না, বা এটা আমার কাছে ভালো লাগে না। তাহলে আমার কি দরকার, এই মুহূর্তে একটা লোগো দরকার। তাহলে আমি কি করব, হয় নিজে স্টার্ট করবো লোগো বানানোটা, অথবা আমি ডিরেক্টলি ফাইবারে যাবো, ফাইবারে যেয়ে বলবো যে একটা আমাকে যারা লোগো বানায় তাদের সাথে নক করবে। এখন যারা অফলাইনে আছে, আমার তো লোগোটা বানানো দরকার এখন বা আজকের মধ্যে, যারা অফলাইনে আছে তাদেরকে যদি আমি মেসেজ দিই, তাহলে সেটা হচ্ছে আনসার্টেন যে সে কখন মেসেজে রিপ্লাই দিবে, তার সাথে নেগোসিয়েশন হবে, এই করতে করতে আরও 2 দিন চলে যেতে পারে, তারপর তাকে কাজ দেবো, সে কাজে রিপ্লাই দেবে, তাই না? বাট আমি যদি অনলাইনে পাই, অনলাইনে কিভাবে পাবেন দেখেন, এই যে ব্যক্তিগুলো, এই যে দেখেন এ কিন্তু এখন অনলাইনে আছে, কিভাবে, এই যে সবুজ বাটন দেখাচ্ছে এখানে, এও অনলাইনে আছে, এখন দেখেন এ কিন্তু অনলাইনে নেই। হ্যাঁ এইভাবে, এই যেমন আমি লগ ইন করা, আমি যেমন লগ ইন করা, যেমন ফেসবুক লগ ইন করে রাখেন না আপনারা, ঠিক তেমনি এইভাবে যদি লগ ইন করে রাখেন তাহলেই আপনাকে অনলাইনে দেখাবে। এখন দেখেন এও অনলাইনে আছে, এও অনলাইনে আছে, এই ব্যক্তি অনলাইনে নাই। এখন আমি যদি তাকে, আমি কিন্তু তাকে ঢুকে কিন্তু চাইলে আমি কি করতে পারি, তাকে মেসেজ আমি দিতে পারি, কিন্তু সে কখন মেসেজে রিপ্লাই দেবে এটা আমি জানি না। বাট সে অনলাইনে আছে, তাকে মেসেজ দিলে কিন্তু সে সাথে সাথে আমাকে রিপ্লাই করে তার সাথে যদি দিন দরবারে মিলে যায়, ভাই তাহলে আমাকে এটা করে দেন, আমি আপনাকে আমি অর্ডার দিয়ে দিলাম, তখন সে কিন্তু ইনিশিয়ালি মানে মানে অন স্পট আপনাকে কাজটা করে দিলে সে দিতে পারে, ইন দ্য ইমার্জেন্সি। তো এই জন্য 90% মানুষের একটা ফেথ থাকে যে অনলাইনে যারা থাকে, ফাইবার মার্কেট প্লেসটাতে যারা লগ ইন করে থাকে, তাদেরকে ধরা হয় যে তারা হলো পটেনশিয়াল ওয়ার্কার। কেন? কারণ তারা যদি পটেনশিয়াল ওয়ার্কার না হইতো, প্রফেশনাল ওয়ার্কার না হইতো, তাহলে তারা এত সময় এই ফাইবারের পিছনে দিত না, তার মানে তারা ফুল টাইম ওয়ার্কার। এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। এখন আমরা তো চাকরিজীবী, অনেকে চাকরি করি, স্টুডেন্টস, অনেক কিছুই করি, তাই না? তো সেক্ষেত্রে আমারও সাজেশন থাকবে যে আপনারা ফাইবারে অফিসে কাজ করতেছেন, অসুবিধা নেই, যেমন ফেসবুকটা তো সবাই মোটামুটি খোলা থাকে নাকি, ঠিক ফাইবারটাও আপনারা লগ ইন কইরা পরের ট্যাবগুলো ওপেন করে অন্য জায়গায় কাজ করেন, বা এটা মিনিমাইজ করে রাখেন।
কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি মোবাইলেও আপনার ফাইবারটাকে আপনারা ডাউনলোড করে ফাইবারটাকে অন করে রাখেন, কারণ আপনার মেসেজটা দিলে তো নোটিফিকেশন এমনিতেও পাইয়ে যাবেন, আপনার এখানে নোটিফিকেশন আসবে না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইফেক্টিভ, মানে কটা কাজ পাওয়ার, সহজে কাজ পাওয়ার একটা ওয়ে। আচ্ছা, এরপরে আসেন যে ধরেন আমি তার এইটা একটু দেখি। সে কি লেখছে দেখেন, অ্যাবাউট দিস গিগ, তার গিগে কি লেখছে, ওয়েলকাম টু মাই এসইও সার্ভিস, আই অ্যাম কি শাহাম, তার নাম শাহাম, অ্যান্ড আই উইল ওয়ার্কিং উইথ ইউ টু হেল্প ইউ বুস্ট ইউর এসইও অ্যান্ড গেট ইউ এ পেজ ওয়ান র্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট, গুগল পেজ ওয়ান র্যাঙ্কিং, ইউজ হোয়াইটেড এসইও স্ট্র্যাটেজি, আই ক্যান র্যাঙ্ক এনি কিওয়ার্ড এক্সওয়াইজেড, বহুত কিছু তারা লিখছে। লেখার পরে নিচের দিকে আসেন, এখানে কম্পেয়ার প্যাকেজ দিছে 250, 190, 95, বেসিকটা 95 দিছে, 190 প্রিমিয়াম। কি কি দিবে আপনাকে সে ডেসক্রিপশনে দিছে, গুগল ফার্স্ট পেজ $250 আপনাকে চার্জ করবে সে, আপনার থেকে নিবে $250, আপনাকে কি করে দিবে সে, গুগলের ফার্স্ট পেজে নিয়ে এনে দিবে আপনার ওয়েবসাইট। এবং এখানে আছে বোথ অন সাইট এবং অফ সাইট, মানে অফ পেজ এসইও এবং অন পেজ এসইও দুইটাই করবে। র্যাঙ্ক ইউর সাইট গুগল ফার্স্ট পেজ, হোয়াইটেড এসইও করবে সে। 25 থেকে 40টা কিওয়ার্ড সে ইউজ করবে, ঠিক আছে। এবং ডেলিভারি থেকে 40টা কিওয়ার্ড ইউজ করা মানে 25 থেকে 40টা পেজ থাকতে পারে। না 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 না, পেজ তো ওয়েবসাইটটা তো আপনি বানাই দিচ্ছেন তাকে, আপনার ওয়েবসাইটের ভিতরে সে 25 থেকে 40টা কিওয়ার্ড কি করবে, অন পেজ অপটিমাইজ করবে, বসাবে, কিওয়ার্ড বসাবে, সোজা হিসাব আপনার ওয়েবসাইটের ভিতরে সে বসাবে বা ইউজ করবে, হট এভার। এটা অন পেজে আসতেছি, এটা আসলে ক্লিয়ার হবে। আর ডেলিভারি টাইম 29 ডেজ, মানে 29 দিনের ভিতরে সে কী করবে, আপনার পুরো প্রজেক্টটা হ্যান্ড ওভার করবে, ডেলিভারি দিয়ে দিবে। আর স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ড সেটা হলো 15 ডেজ, কিওয়ার্ড দিবে সে 15 থেকে 20টা কিওয়ার্ড ইউজ করবে, আর হোয়াইট হ্যাট এসইও করবে 7 to 15 কিওয়ার্ড সে, এখানে দেখেন 15 থেকে 25টা কিওয়ার্ড সে কী করবে, এখানে দুইটা বিষয় আছে, একটা জিনিস খেয়াল করেন, এখানে যে জিনিসটা আছে সেটা হলো যে সে ইউজ করবে, আর এখানে যে জিনিসটা আছে সেটা হলো 15 থেকে 20টা কিওয়ার্ড সে বের করে দিবে আপনাকে। কিওয়ার্ড রিসার্চ বলছিলাম না, সে 15 থেকে 20টা কিওয়ার্ড বের করে দিবে, সে 15 থেকে 20টা কিওয়ার্ড থেকে 7 থেকে 15টা কিওয়ার্ড সে এখানে ইউজ করবে। ক্লিয়ার? আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করছি ওয়েবসাইটে, ওখান থেকে না, কিওয়ার্ড তো আপনি ইউজ করেন নাই, আপনি তো ওয়েবসাইটটা বানাইছেন মাত্র। ধরেন আপনার ল্যান্ডিং পেজটি আপনি বানাইছেন, আপনি তো এখনো কোনো কিওয়ার্ড সিলেক্ট করেন না, আপনি শুধু নিশ সিলেক্ট করছেন, রুট কিওয়ার্ডটা নিয়ে এসেছেন। কি রুট কিওয়ার্ডটা কি? গিফট কার্ড, এটাই তো নিশ, নিশ কিওয়ার্ড না, বা সিট কিওয়ার্ড বা অফার। এখন এটাই শুধুমাত্র আপনি বের করে রাখছেন। এইটা এখন কি করবেন, উনি আপনার যখন আপনার কাজ ওনাকে দেবেন, উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার প্রোডাক্ট কি, নিশ কিওয়ার্ডটা আমাকে দেন। ওই নিশ কিওয়ার্ড থেকে, ওই গিফট কার্ড বা অফার থেকে সে 15 থেকে 20টা পটেনশিয়াল কিওয়ার্ড সে রিসার্চ করে বের করবে, যে মার্কেটে আপনার গুগলে র্যাঙ্ক করার জন্য আপনার এই 15 থেকে 20টা কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন আপনার ওয়েবসাইটে, দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ ফর র্যাঙ্কিং। ওকে, সেখান থেকে আবার সে নিজেই যেহেতু এটাকে এসইও কাজ করবে, সে আবার কি করবে, ওই 15 থেকে 20টা যে বের করে দিবে সে, সেখান থেকে 7 থেকে 15টা ইউজ করবে আপনার ওয়েবসাইটে, মানে অন পেজ অপটিমাইজেশন করার সময় ইউজ করবে। ক্লিয়ার? ওকে, এটাও 15, এটা সময় নেবে সে 15 দিন। ওকে, আর বেসিকটি কি হলো, উইকলি অনসাইট বিল্ড হাই পিয়ার ব্যাকলিঙ্ক, তারপরে কিওয়ার্ড 1 থেকে 5টা কিওয়ার্ড ইউজ করবে, টেইলরড স্ট্র্যাটেজি, ওয়ান ডোমেইন। মানে এটা হলো যে আমরা যেমন সাবডোমেইন ইউজ করি না, আমরা বিভিন্ন সাবডোমেইন ইউজ করি, বা আপনার পারমালিঙ্ক ইউজ করি না আমরা, সে শুধুমাত্র এখানে আপনার মেইন ডোমেইনটা কি করবে, র্যাঙ্ক করাবে। আচ্ছা, মানে সাব পেজগুলো র্যাঙ্কে আসবে না, করবে সে, বাট সেগুলো র্যাঙ্ক আসুক না আসুক সেটা তার দেখার বিষয় না, সে শুধু মেইন পেজটা র্যাঙ্ক করাইতে পারলেই তার দায়ভার শেষ। ঠিক আছে, টেইলরিং স্ট্র্যাটেজি মানে ফার্স্ট ডোমেইন, ফার্স্ট ডোমেইন মানে হলো যে মেইন ডোমেইনটা আর কি, এক ডোমেইন, ওয়ান ডোমেইন। মানে আপনার যদি এরকমের হয়, ধরেন গেট টু অফার, get2offer.com, এটা হলো আপনার নাম্বার 1 ডোমেইন। যদি এইরকমের হয় যে contact.get2offer.com অথবা get2offer/contact us, এগুলো হলো আপনার পরের পারমালিঙ্ক পেজ লিঙ্ক, এগুলো তো ডোমেইন, এগুলো ডোমেইন, সাব ডোমেইন বা পারমালিঙ্ক ডোমেইন যেটাই বলেন, বাট তার দায়িত্ব হলো শুধু ফার্স্ট ডোমেইনটা।
মানে যেটা আপনার মেইন ডোমেন, রুট ডোমেনটাই সে শুধু কি করবে, র্যাঙ্ক করবে। ওকে, তো এখন এটা হলো যে সে আগে কাজ করছে, দ্যাটস ওয়াই সে এই রকমের কন্ডিশন সে কি করতে পারতেছে, দিতে পারতেছে। বাট আপনি তো আগে কাজ করেন। আপনার কাজ পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে এই কোনো চয়েস দেওয়া যাবে না, আপনি বেসিক একটাই গিগ করবেন, সেই গিগের ভিতরেই ওরা যা সব এই বেশি টাকায় দিতেছে সেইগুলো আপনি ফার্স্ট গিগে ঢুকাই দিবেন, মানে বেসিকের মধ্যে দিয়ে দিবেন, মানে এটাও দেবেন, এটাও দেবেন, এটাও দেবেন, সব কাজ করবেন এই $95 দিয়ে। বিকজ ইউর দ্য নিউ কামার, আপনার মানি ইজ নট ফ্যাক্ট, আপনার কাজ পাওয়াটাই ফ্যাক্ট। আপনি যখন এরকমের করে 2-4টা কাজ পাইয়ে যাবেন, রিভিউ পাইবেন, রেটিং পাবেন, দেন ওদের মতন তখন আপনি আস্তে আস্তে চয়েস দেওয়া শুরু করবেন। বুঝে গেছে? প্রথমে 3 বলে বসে আছে। না না, এইভাবে করলে তো আপনাকে, আপনার তো প্রথমেই, যেমন এখন ও ঢোকার আগেই কিন্তু আমি নিচে গেছি না, আমি তার কাজ দেবো না, তারপর নিচে যেয়ে দেখলাম যে তার রেটিং কি আছে, রিভিউজ কি আছে, তার স্টার কত, সে কিন্তু 5 স্টার আছে, খেয়াল করছেন? 2টা রিভিউজ দিচ্ছে, 2টাই কিন্তু পজিটিভ রিভিউজ। সে কাজ খুব বেশি করে নাই, বাট যে 2টা করছে সে 2টা খুব স্ট্রং রিভিউজটা নিয়ে নিছে বায়ার কাছ থেকে, সে এখন চয়েস দিতে পারছে। যদি এটা 4ও রেটিং হইতো তাহলে কিন্তু সে 3টে অপশন দিত না। সে চিন্তা করছে আমার রিভিউ পজিটিভ, তাহলে রেটিংও 5 স্টার আছে, তাহলে আমি কেন চয়েস দিতে পারতেছি না? এখন মানুষ আমাকে কাজ দিবে, সেই কনফিডেন্স তার ভিতরে আছে। যখন বায়ার কাজ দিবে তখন তো দেখবে যে তার রিভিউটা দেখে যদি কাজটা দিবে, Right. একদম নিউ কামার যারা তাদের তো কাজ দিতে চায়। না, সেটার জন্যই তো আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি, আমি যেটা বললাম যে আপনার এই চয়েস দেবেন না, কোন চয়েস, এই চয়েস দেবেন না, এখানে একটু শর্টলি লিখছে, আপনি একটু ব্রিফলি লিখবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে আমি যদি সেলিংয়ে যাই, না রেকর্ডিং চলতেছে। ওকে, খেয়াল করেন প্রথমে যে টাইটেলটা, ওখানে কিন্তু ওরা একটা ইনভিজিবল একটা জিনিস দিছে পিছনে, দেখছেন? আই উইল ডু সামথিং আই অ্যাম রিয়েলি গুড অ্যাট। না, আপনারা এই আইডিয়াটা আপনারা নেবেন মূলত, আচ্ছা আমি এসইও নিয়ে গিগ একটা করা আছে, আমি এসইও না নিয়ে করে আমি করি আপনার, না এসইও নেই, অন পেজ আছে। দেখেন এই যে ভদ্রলোক যে কাজটা করছে, তার কোনো কিন্তু রিভিউ নাই, রেটিংসও নাই, আছে? কিন্তু সে কিন্তু কন্ডিশন দিছে না?
এবং তার রেট কিন্তু অনেক হাই, খেয়াল করছেন? সে পাকিস্তানি। একটা জিনিস বুঝতেছিলাম, একটা সেলার আছে খুব ভালো সেলার। আচ্ছা, তাহলে আমি কি লিখবো? আমরা কাজটা করতে চাই কি, আই উইল, হ্যাঁ আই উইল তো লেখাই আছে, তাহলে আমরা লিখতে পারি আই উইল ডু ইউজ এখানে বেশি লেখার দরকার নেই, ৮০ ম্যাক্সিমাম লিখতে পারছে, যতটুকু লিখতে বলছে ততটুকুই লিখবেন, এর বেশি দরকার নেই। ওয়েবসাইট অর লিখে দিতে পারেন, বড়জোর বিজনেস টাইটেল। ক্যাটাগরিটাতে এখানে আপনার অবশ্যই সিলেক্ট করবেন, যদি এসইও কাজ করেন তাহলে ডিজিটাল মার্কেটিং, কেমন? সাব ক্যাটাগরিটা এসইও সিলেক্ট করে দিতে পারেন যদি ফুল এসইও করেন সেক্ষেত্রে, আর যদি ফুল এসইও না করেন তাহলে এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, আরও কিছু লেখা আছে। বাট ইজ বেটার এসইও যেহেতু লেখা আছে এসইও, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আছে, একটাই দিতে পারবেন, এনি ওয়ান, চয়েস একটাই দেবে এখানে। সার্ভিস টাইপ এখানে দেখেন, খেয়াল করেন, অনসাইট অপটিমাইজেশন, অফসাইট অপটিমাইজেশন, খেয়াল করছেন? কিওয়ার্ড রিসার্চ, সিলেক্ট এসইও, এখান থেকেও যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, সার্চ ট্যাগটা হলো যে এসইও কাজ, সার্চ ট্যাগটা হলো যে আমাকে কি দিয়ে মানুষ সার্চ দিবে, মানে ট্যাগ যেটা, ট্যাগ প্রথমে দিবেন এসইও সার্ভিস, তারপরে দিবেন আপনার অফ পেজ, না এটা ব্যাকলিঙ্ক, আর্টিকেল রাইটিং, আর্টিকেল সাবমিশন, অফ পেজের মধ্যে যেগুলো করে আর কি। তারপরে দিবেন আপনার সোশ্যাল বুকমার্কিং, কি আছে? আছে সোশ্যাল বুকমার্কিং, ইউটিউব আছে, মার্কেটিং আছে, আছে। ৫টা দিতে পারবেন ম্যাক্সিমাম, ৫টা দিবেন। অফ পেজের যে কোনো চয়েস হবে বেস্ট 5। এটা কেন দিচ্ছে এখন? এখানে কথা হচ্ছে যে অফ পেজের ভিতরে তো আরো কিছু আছে, আছে না? যেমন ব্যাকলিংকস আছে, তারপরে ইনবাউন্ড লিংক আছে, ইমেল মার্কেটিং আছে, হ্যাঁ, তারপরে আপনার সোশ্যাল, এখানে একটা জিনিস ভুল করছি, এটা আমি একটু ক্যান্সেল করে দিই, এটাকে আমি ইমেল মার্কেটিংয়ে নিয়ে আসি। ইমেল মার্কেটিং নেই, ইমেল ক্যাম্পেইন আছে। এখন খেয়াল করেন
এসইও সার্ভিস, ব্যাকলিংকস, সোশ্যাল বুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন। আমি একটু আগে আর্টিকেল সাবমিশনটা কেন ডিলিট করছি? কেন করছি? বিকজ অফ আমার এখানে টার্গেট হলো যে মানুষ এই যে জিনিসগুলোতে বেশি সার্চ দেয়। একটু আগে আমি এই জায়গায় সার্চ দিয়েছিলাম না কি দিয়া? এসইও দিয়া। আবার কি দিয়েছিলাম? ব্যাকলিংক, তাই না? এখন এখানে খেয়াল করেন, আমি চয়েস আছে আমার কাছে 5টা, আমি 5টার বেশি দিতে পারবো না। পারবো? তার মানে আপনি খেয়াল করবেন এইসব জায়গাগুলোতে সার্চ মানুষ বেশিই দেবে, কিন্তু এই এসইও লেখা, হয় ব্যাকলিংক লেখা, নাহলে ইমেল লেখা, নাহলে ইউটিউব লেখা, নাহলে সোশ্যাল বুক মার্কিং লেখা, তাই না? আপনি চাইলে এই সোশ্যাল বুক মার্কিংটাও ডিলিট করে দিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি থাকে তাহলে আরও বেটার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, অসুবিধা নেই। কেন? আমি 5টার কথা আছে না যে 5টা রুম কেনার চেয়ে 5টা বাড়ি কেনা অনেক ভালো। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবকিছু ঢুকে গেছে। ইউটিউব রয়েছে, বাট ইউটিউব আলাদা দিছি কেন? ইউটিউব একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, আপনি চাইলে ইউটিউবটা সরাই দিতে পারেন যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন। বাট আমার চয়েসটা মানে থিঙ্কিংটা করতে হবে এভাবে যে আমি 5টা রুম কিনতেছি না 5টা বাড়ি কিনতেছি। ট্যাগটা এভাবে সিলেকশন করতে হবে, ইফেক্টিভ ট্যাগ। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। টাইটেল কমেন্টস ইলিগেল ক্যারেক্টার্স মানে কি? আরো ওরা তো মিনিমাম বলছি এটা ইলিগেল ক্যারেক্টার। স্ল্যাশ দিলাম না, এটা ইলিগেল ক্যারেক্টার। ওকে, দেন এখানে আসেন। এখানে আপনাকে এখন চয়েস দিয়েছে, দেখছেন? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি কি করবেন? 3 প্যাকেজ থেকে এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে রাখলাম, শুধু কি আসলো? বেসিকটা আসলো। তাহলে আপনি কি নেইমের প্যাকেজ দেন, কি প্যাকেজ দিবেন? আমার তো অফ পেজ অপটিমাইজেশন করবো, তাই না? দিতে পারেন 30 ডেজ দেন। উইথ কি কি দিবেন? না, এটা এখানে রাখি। উইথ আপনি দেন 20 to 25 keywords। একটু বেশি নেবেন আর কি, যেন যাক না নিলে দরকার নেই। এতটুকু রাখি দেন। আমি ডেসক্রিপশনে নিয়ে আসি, ডেসক্রিপশনে দিবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন আপনি দিবেন যে প্রথমে দিবেন ব্যাকলিংক, তারপরে দিবেন আর্টিকেল সাবমিশন, তারপরে দিবেন সোশ্যাল বুক মার্কেটিং, তারপর দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর দিবেন ইউটিউব মার্কেটিং, তারপর দিবেন XML সাইট ম্যাপ, নিচ্ছে না। তাহলে আমি মার্কেটিং গুলো কাইটে দিই, কেমন? মানে ইটস এ প্রসিডিউর, মানে যত বেশি লিখতে পারবেন এতই বেটার। XML সাইট ম্যাপ, এটা ইম্পর্টেন্ট হলো। এখন আপনার কথা হলো যে ব্যাকলিংক কয়টা করে দিবেন, সেটা একটা কোশ্চেন না? কয়টা ব্যাকলিংক দিবেন? 100। আর্টিকেল সাবমিশন কয়টা করবেন? হ্যাঁ, 100ই দিছে। সোশ্যাল বুক মার্কিং দেন 10টা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এক্সএমএল 7, আর এগুলো লাগবে না।
মানে আমি ব্যাকলিঙ্ক 100টা করে দিব, আর্টিকেল সাবমিশন করবো 20টা, আর বুক মার্কিং 10টা, সোশ্যাল মিডিয়া মার্কিং তো কন্টিনিউইং প্রসেস, আর ইউটিউব সেটাও কন্টিনিউইং প্রসেস, আর এর সাথে এক্সএমএল সাইড ম্যাপটা একবারই হবে। হ্যাঁ দিতে পারেন, বাট জায়গা নিয়ে আমি দিচ্ছি না এই জন্য আর কি। সেলস সেগমেন্ট ইউনিভার্সিটি পুশ দিয়ে দিতে বলে। হ্যাঁ হ্যাঁ, একবারই সাবমিট করতে হয় আর কি। মানে ওর ডেটাগুলো যাতে মানে যত নতুন নতুন ওয়েবসাইটে যত নতুন নতুন কন্টেন্ট অ্যাড করবে সেই কন্টেন্ট যাতে অটোমেটিকলি গুগল নিয়ে নেয়। এটা দেখাইছিলাম তো, টিউটোরিয়ালও দিয়েছিলাম। আচ্ছা, ডেলিভারি টাইম কত ডেজ? আমি যেহেতু 30 ডেজ লিখছি উপরে, তাই না? তাহলে এটাও আমাকে কি লিখতে হবে? 49 ডেলিভারিজ। কেন বলেন তো একদিন কম লিখছে? ম্যাক্সিমাম মাস তো শেষ হয় 30 দিনে, মানে একদিনে আপনার ডেলিভারি আগে দিতে হবে আর কি, কন্ডিশন মানে ওদের। আচ্ছা, রিভিশনসটা কি? রিভিশনস হলো আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো আবার রিভাইজ আপনি কয়বার করে দিবেন, একবার করবেন না দুইবার করবেন না তিনবার দিবেন। আমি এসইওর কোনো কাজের রিভিশন নেবেন না, তাহলে মরছেন। ডিভিশন আসলেই মানে এই পুরো কাজটা আবার আপনার দিয়ে করাইবো, আপনার খুব ধরবই, বুঝলেন? রিভিশনের কাজ নেবেন, লোগো ডিজাইন যদি হয় বা গ্রাফিক্সের কোনো কাজ হয়, যে ভাই লোগোটার এই কালারটা আমার পছন্দ হয় একটু চেঞ্জ করে দেন, টিচার 5 মিনিটের কাজ সেটা নিতে পারে। কিন্তু পুরো এসইও কাজ রিভিশন নেওয়া মানে এটা ও বলবে যে হয় না আমার আবার করো, আপনি করতে বাধ্য, তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট দিবেন। এসইও রিভিশন দিবেন না। আচ্ছা, এখানে দেখেন ডিরেক্টরি সাবমিশন একটা চয়েস দিছে, সেটা নিতে পারেন। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশন অ্যাকাউন্ট সেটআপটা আপনি নিতে পারেন। ডিরেক্টরি সাবমিশন এটা কোনটা? রেডিট দেখাইছিলাম না, রেডিট হ্যাঁ, ওই ডিরেক্টরি সাবমিশন, এটা একটা ডিরেক্টরি। রেডিটে আছে আর একটা কি আছে? ফার্ক আর ওরা না, করা হয়েছে কোশ্চেন অ্যান্সারিং। আর লিস্টিং লাগবে না, লিস্টিং কখনো দিবেন না, ক্লেম ফ্রিকোয়েন্সি এগুলো কখনো দিবেন না। এগুলো কেন? এগুলো দিলে হইলে আপনাদের এসইওর পরে আরেকটা কোর্স আছে এসএমএম। হ্যাঁ, এসএমএম এর মধ্যে আপনার এই ক্লেম লিস্টিং পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা মানে এসইওর পরের ভার্সনটা আর কি। এগুলোর মধ্যে পড়ে, ওগুলো দেওয়ার দরকার নেই। এখন আপনি প্রাইস সিলেক্ট করেন, আপনি কত ডলার দিয়ে অফ পেজ অপটিমাইজেশনটা করবেন। আমি সাজেস্ট করব ইনিশিয়াল স্টেজ যদি পুরো পেজ ধরে রাখবেন, যেহেতু আপনি নতুন, আপনারা ওরা গাদার মতো খাটাইবে, এটাই হচ্ছে সব কথা, শেষ কথা। তো এই জন্য আপনারা ম্যাক্সিমাম $100 উপরে প্রাইস দিবেন না, পারলে 95, 90 এরকম $US দিয়ে একটা প্রাইস দিবেন। আর এটা কিন্তু লাস্ট না, এটা আবার নেগোসিয়েশন করে নেবে সে, আপনার থেকে রিভাইজ করাই নেবে যে ভাই আমি 95 দিব না, আমি আপনাকে $50 দিব। এটা রিজনেবল প্রাইস দিবেন আপনি নতুন হিসেবে। আচ্ছা, এর সাথে আপনি নতুন কিছু জিনিস অ্যাড করে নিতে পারেন, যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এডিশনাল রিভিশন, ক্লেম ইজ লিস্টিং, এগুলো করাইলে আমাকে আরও এই 95-এর বেশি আরও কত দিতে হবে, এক্সট্রা কাজ, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি, হ্যাঁ এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো এক্সট্রা কাজ। ফার্স্ট ডেলিভারি বলতে 29 দিনের আগে দিয়ে দেবে। হ্যাঁ, যদি আমি 29 দিনের আগে দেই তাহলে আপনি ওর কাছ থেকে চার্জ করতেছেন কি না? না এক্সট্রা $10 না, আমি করবো না, এটা ওরা একটা সুবিধা দিয়ে রাখলাম, করবো না। আমি 15 দিন আগে করে দিছি, শেষ করে দিছি, দরকার নেই, তোমার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই এক্সট্রা। বাট যারা এটা হাই লেভেল এক্সপার্ট তারা ডিমান্ড করে আবার যে তোমার 29 দিনে দেওয়ার কথা, আমি দিছি 10 দিনে, তুমি আমাকে $10 দাও। তারা এখানে ইনপুট দিয়ে রাখে, যদি আমি ইনপুট না দিই তখন বায়ার খুশি হবে যে সমস্যা নেই, ও যে 10 দিনই করে দেয় তাহলে আমার কোনো টাকা নেই। আচ্ছা, এডিশনাল রিভিশনের জন্য ধরেন আপনি এই যে একটু আগে রিভিশন সিলেক্ট করলেন, এখানে ধরেন আমি এখানে 1 দিলাম, এখন 1 দেওয়ার পরে ও একবার রিভিশন আমরা দিয়ে করাই নিল, দ্বিতীয়বার আবার ও রিভিশন চাইতেছে, সেটা যদি চায় সেটার জন্য আপনি এখানে এক্সট্রা চার্জ অ্যাড করে নিতে পারেন। ওকে, তারপরে এই দুইটা তো বাদ, এই দুইটা ধরবেনই না, দরকার নেই। অফিস অপটিমাইজেশন এই দুইটা কোনো কাজ নেই, মানে আপনাদের বিগিনারদের জন্য। লিস্টিং করা, লিস্টিং মানে এটা হলো কি, ধরেন আপনি আপনাকে বলা হবে, মানে অডিট করি না আমরা, অডিট, যেমন আপনার এসইও তো কিন্তু একটা অডিট আছে, মানে এসইওর কিছু ব্যক্তি আছে যাদের শুধু কাজই হলো যে আপনি এসইও করতেছেন, আমি এসইও করতেছি, উনি এসইও করতেছে, ওরা হলো যে অনেক হাই লেভেলের এক্সপার্ট, তারা শুধু আপনার ভুল ধরার জন্য বসে থাকে। আমাদের যে
ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো আমরা অডিটর দিয়ে করাই না, এই রকমের এসইও কিছু এক্সপার্ট আছে, তারা এসইও করতে করতে এমন ঝানু হয়ে গেছে, এখন আর এসইও টেসিও ওরা করে না, ওরা যুক্তি মেরে বসিয়ে আছে, খালি মানুষের কেমনি ভুল ধরবে এটার জন্য ওরা হাই ডিমান্ড করে। ওই এসি অডিটের মধ্যে লিস্টিং নামে একটা জিনিস আছে। বলতে ধরেন ব্রোকেন লিংক হয়ে গেছে। হ্যাঁ, সে বলবে যে তুমি যে এটা এভাবে করলা, এটা না করে তুমি তো ব্রোকেন লিঙ্ক দিয়ে মেইল করে করতে পারতা, তুমি না জানাইয়ে করছো, তোমার এটা তো বেশি দিন থাকবে না, এই লিঙ্ক তো সরাই ফেলবে। কথা হচ্ছে যে আপনার যারা অডিটর, যারা অডিট করে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো অডিট করে, আমি রেডিসেনও দেখছি, তাদের কাজ কি, কোনো কাজ নাই, ভুল ধরতে পারে নাই, তারপরে তো তাদের একটা রিপোর্ট জমা দিতে হবে, আর রিপোর্ট জমা না দিতে পারলে কিন্তু তাদেরকে পেমেন্ট দেবে না, তাই না? কারণ রিপোর্টে কিছু একটা লিখতে হবে না, ওই লেখার জন্য হইলো আপনারা বলে দেয় এটা কিন্তু আপনার ভুল না, তারপর আমি এটা ভুল হিসেবে অন্যভাবে লিখতেছি যাতে আপনিও সেফ সাইডে যান, আমিও সেফ সাইডে যাই, কারণ আমার টাকাটা তো হালাল করতে হইবে, বুঝতে পারছেন? তো এরকমই কিছু অডিটর থাকে, এসইও অডিটর। এই আপনারা এই ফাইবারে দেখবেন যে এসইও অডিট নিয়ে অনেক কাজ আছে। আপনাকে দিয়ে যে ব্যক্তি এসইওটা করাবে, সে সাথে সাথে আবার একজন অডিটরও নিয়োগ দিবে ভুল ধরার জন্য, বুঝতে পারছেন? এটাই। তো এই দুইটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো নিয়ে মাথা চিন্তা করে দরকার নেই আপনাদের ইনিশিয়াল স্টেজে আর কি। আচ্ছা, এখানে অ্যাড গিগ এক্সট্রা আরও কিছু জিনিস আছে। আপনি যদি এই অফ পেজ অপটিমাইজেশনের সাথে যদি আরও কোনো এক্সট্রা কাজ তাকে ভালোবাসা করতে দিতে চান, সেটা আপনি করতে পারেন। এখানে আপনাদের একটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটার জন্য তার থেকে কোনো চার্জ নেবেন না। কথা আমি বুঝতে পারছি? নন সিলেক্ট করে নেবেন, বাট এখানে আপনি একটা জিনিস লিখতে পারেন, অন পেজ অপটিমাইজেশনস রিভিউস। মানে কি, আপনি এই কাজটা অন পেজ তো আপনারা দিয়ে করাচ্ছে সে, বাট যারে দিয়েই করাক না কেন, সে অন পেজ অপটিমাইজেশনটা একটু রিভিউ করে দিবেন আপনি তাকে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই লেখাটা দেখলে ও মনে করবে যে আপনি শুধু অফ পেজই এক্সপার্ট না, আপনি অন পেজ এক্সপার্ট, অতএব আমি যদি কারোর দিয়ে অন পেজ করাইও থাকি, সে হারামজাদা আমার থেকে কি করতে পারবে না, 2 নাম্বারই করার সুযোগ নেই, কারণ যে ব্যক্তির দিয়ে আমি অফ পেজ করাচ্ছি সেও অন পেজের কাজ জানে, এবং সে একটু কনফিডেন্স পাবে যে আমার তো পুরো জিনিসটা সেই চেক করে দিচ্ছে। এখানে আপনি ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন যে আই উইল ডু অলসো অন পেজ অপটিমাইজেশন necessary I do also review your website for office optimizations necessary task. ওকে, এটা লিখে দিবেন। আর এখানে তো আমি পয়সা নিব না, তার থেকে বলেই দিচ্ছি না। দ্যাটস ইট, এই গেল আমার প্রসেস। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। গিগ এক্সট্রা টাইটেল শুড বি লেস দ্যান 20 ক্যারেক্টার্স। আচ্ছা, এটা 20 ক্যারেক্টার্স ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিই। কাস্টম এক্সট্রা পেজ কাস্টম পেজ কোথায় দিয়েছিলেন? কাস্টম পেজ তো দিই নাই। আচ্ছা, এখানে তো কোনো কিছু একটা দিতে হবে, $5 দিয়ে দিয়ে শুরু। আচ্ছা, এখন এখানে আপনি আপনার ডেসক্রিপশনটা দিবেন। কি ডেসক্রিপশন দিবেন এখানে বলেন তো, বলেন। কি সম্বন্ধে লিখতে হবে? হ্যাঁ, কি লিখবেনটা কি?
এখান থেকে আইডিয়া নিতে পারবেন এগুলো থেকে। এই যে লেখছে একজন দেখছেন, I'll give SEO services for a whole which helps to increase the keyword ranking and will see use XYZ ওরা লেখছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, এখান থেকে কেউ আইডিয়া নেন। ওরা কি লিখছে দেখি। আচ্ছা এখান থেকে আপনি লিখবেন, আপনার নামটা লিখতে পারেন চাইলে, বা এরকম লিখতে পারেন যে I am Sifatullah, I have been হ্যাঁ ওকে, এটা লিখে or paste it. They will give you best or place. এরপরে আপনি এই যে ভদ্রলোক এখানে কয়েকটা টার্মস লিখছেন দেখছেন, এর সাথে আপনি ওজা লিখছে, কি কি লিখছে, রিলেভেন্ট ব্যাকলিংকস, তারপরে সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, জিএটি সাবমিশন, ব্লগ কমেন্টিং, আর্টিকেল সাবমিশনটা বাদ আছে। তারপরে আপনি লিখতে পারেন এক্সএমএল দিতে পারেন, ঠিক আছে। এভাবে যা যা দেওয়ার দেন, আমি আপাতত এই কটা দিয়ে রাখি, কেমন। এরপরে তারা কি লিখছে দেখি, একটু ফলো করি তাদেরকে। কারণ হাইলি ইন্টারেস্টেড, ওয়েটিং ফর ইউ রেসপন্স। ওকে, তাহলে আপনি এখানে লিখবেন thanking you waiting for your response। নিচে একটা নোট লিখে দিবেন, আপনারা আপনাদের মতো লিখবেন, আমি আমাকে দিতে দিলাম। পারেন না, আপনি ফুলসেট ধরেন, 2 বছর আগে ব্যবহার করতে হবে। ওকে, দ্যাটস ইট। আর শেষ, এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, কি লাগছে, রিকোয়ারমেন্ট দিতে বলছে, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, ঠিক আছে, আপনার কি কি প্রয়োজন বলতে গেলে? রাইট।
কি কি আপনার থেকে প্রয়োজন? জাস্ট give me, আচ্ছা এভাবে না লিখে আপনি সংক্ষেপে লেখেন ইউআরএল, বিজনেস ইউআরএল লেখেন, বিজনেস ইউআরএল নিশ কিওয়ার্ড নিশ। আচ্ছা আমরা কি ওখানে কিওয়ার্ড বাই করে দিব লিখছিলাম? না, তাহলে নিশ and others keyword country, ওকে কোন কান্ট্রিতে র্যাঙ্ক করবে আর কি, আমরা keywords আর বুঝলাম না। মানে বিজনেস ইউআরএল তার ওয়েবসাইট, নিশ অ্যান্ড আদার কিওয়ার্ডস কান্ট্রি, এর আগে আপনি যেটা দিতে পারেন যে তার আর্টিকেলস দিতে হবে, কারণ আর্টিকেলস তো আমরা লিখবো না তাই না, বুঝতে পারছেন? সাবমিশন আমরা করবো। তো Targeted country. ও ওয়েবসাইট দিয়ে দিলে হয় না? ওয়েবসাইটে সব আছে না, ও ফার্স্ট আর্টিকেল না না আর্টিকেলস তো ও কন্টেন্ট আছে, আর্টিকেল তো নেই, দুইটা ম্যাচ করে ফেলি না। ওর ওয়েবসাইটের ভিতরে আছে ওর কন্টেন্ট, হ্যাঁ মানে ওর বিজনেস রিলেটেড কথাবার্তা, কিন্তু আপনি কি করবেন ওর বিজনেস রিলেটেড কথাবার্তা তো আসলে শর্ট 3 লাইন 4 লাইন, আমি এই সার্ভিস দিই এর টাকা এত। এখন এটাকে মানুষকে যখন আপনি আর্টিকেল সাবমিশন করবেন, অ্যাজ অ্যান আর্টিকেল যখন আর্টিকেল সাবমিট করবেন, যে 3 লাইনের আর্টিকেল সাবমিট অ্যাজ অ্যান আর্টিকেল নেবে না, নিবে? তাহলে এটার ডেসক্রিপশন লাগবে না, ওই ডেসক্রিপশনটা ওর থেকে নিয়ে নেবেন, ওর থেকে ডেসক্রিপশন দিয়ে দিবে আপনাকে, ওটার ভিতরে আপনি ব্যাকলিঙ্ক করে তারপরে অ্যাজ অ্যান আর্টিকেল সাবমিট করবেন। বিজনেস ইউআরএল নিশ অ্যান্ড আদার কিওয়ার্ডস আর্টিকেলস টার্গেটেড কান্ট্রি, আর ইউর মানে অ্যাক্সেস দিবেন আর কি, ক্রেডেনশিয়ালস, ওয়েব, ওকে ওয়েব ক্রেডেনশিয়ালস মানে ওয়েবের ইউজার পাসওয়ার্ড। আর অফ পেজ করতে হইলে এটা লাগে না আসলে, আমি এটা অন পেজের জন্য এই জিনিসটা লাগতো, কারণ অফ পেজ করতে হইলে তো আপনার এটা লাগবে না, তাহলে এটা বাদ, ঠিক আছে? অ্যান্সার টাইপ কিভাবে সে দিবে, মাল্টিপল অ্যান্সারে দিবে না অ্যাটাচ ফাইল দিবে, অ্যাটাচ ফাইলে দিবে। অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, ইয়েস। এখানে এক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট কোনো কোয়েশ্চেন আকারে বলতে পারতাম না? হ্যাঁ পাঠান, হ্যাঁ তাহলে সেখানে আপনি এখানে মাল্টিপল অ্যান্সার চয়েস করতেন, তখন আপনার ঝামেলাটা আবার আপনার প্যারাটা আপনার দিতেন, তুমি কোশ্চেন বানাই দাও আমি অ্যান্সার দিই, তাহলে অ্যাড কেমন? এই যে এখানে যদি আপনি মাল্টিপল কোশ্চেন দিতেন না, তাহলে আপনাকে অ্যাটাচমেন্ট করে দিতে বলতো কোশ্চেনটা, এখানে ও জাস্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিত। মানে আমার কোয়েশ্চেন থাকতো সাবমিট করা, ও আনসার করে দিয়ে দিত। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে জিনিসটা আমি লিখছি না বিজনেস ইউআরএল নিশ আদার কিওয়ার্ডস আর্টিকেলস টার্গেটেড কান্ট্রি, এটার জন্য ফাইবারে কাজ করার জন্য একটা ফরম্যাট আছে। হ্যাঁ, সে ফরম্যাটটা কি, ধরেন আপনি যে বিজনেস ইউআরএলটা চাইছেন, আপনি নিজেই একটা এক্সেল শিট বানাবেন প্যারামিটার দিয়ে, বিজনেস ইউআরএল, তারপরে নিশ কিওয়ার্ড নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5, ওই জায়গাগুলোতে ও শুধুমাত্র কি মানে ওর লাইফটাকে আপনি ইজি করে দিলেন, তো যখন অ্যাটাচমেন্টটা পেয়ে যাবে, ও যখন অ্যাটাচমেন্টটা পাবে তখন কিন্তু ওর লাইফটা ইজি, ও তখন খুব খুশি হয়ে যাবে যে আমার এত কষ্ট তো করতে হচ্ছে না, জায়গায় জায়গায় জিনিসগুলো বসাই দিতে হলো। দিস ইজ দ্য মানে রিয়েলিটি, মানে আমি এখন সময় সংক্ষেপের কারণে আমি দিচ্ছি না বা করতেছি না, বাট আপনাদেরকে আমি একটা ওরকম একটা ফরম্যাট দেবো, ওই ফরম্যাটটা আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নেবেন, ওটা অ্যাটাচমেন্ট দিয়ে যাবে। এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন, মানে যার দরকার যে আমার কাজটা দেবে সে ডাউনলোড করে নিয়ে ওই ইনফরমেশনগুলো আমাকে পাঠিয়ে দেবে। আমরা কাজ শিখার আগে যদি কি কি লাগে জিনিসগুলো রিকোয়ারমেন্টস গুলো তো অনেক কিছু বুঝতে পারতেছি না, হ্যাঁ সমস্যা ওই সমস্যা আমি করতেছি, এগুলো তো করতেছি না। মানে আমার রিকোয়ারমেন্টস গুলো কি কি লাগবে ওর থেকে বাইরে থেকে, এগুলোর জন্য আমাদের এই ধরনের চেকলিস্ট আর কি, চেকলিস্ট রাইট, চেকলিস্টটা ঠিক আছে আমি দেবো না একটা চেকলিস্ট, সেভ এন্ড কন্টিনিউ।
এবং পেজে হলে চেকলিস্ট কি কি লাগবে, অফ পেজে কি কি লাগবে, ইউআর ফিচার্সে কি কি লাগবে। রাইট। আচ্ছা, এরপরে স্টেপটা দেখেন, এখানে কি বলছে, গিগ ভিডিও, একটা ভিডিও দিতে বলছে, আর একটা হলো পিকচার দিতে বলছে। এখানে আপনাদের একটা আমি মজার কথা বলি, সেটা হলো যে একটা ভিডিও আপনারা যদি পারেন কেউ বানাবেন, আর যদি না পারেন তাহলে তো কিছু করার নেই। মানে আমার সাজেশন ইজ যে একটা ইন্ট্রো ভিডিও বানাবেন আপনার জন্য, আপনার নিজের জন্য। কি রকমের, এটা আপনার মোবাইল থেকেও করতে পারেন। যেমন আমার অনেক ভিডিও আপনারা হয়তো বা দেখছেন, আমি নিজে কথা বলছি, আছে না ফেসবুকে, ওরকমের একটা ইন্ট্রো ভিডিও বানাবেন যে নিজের সম্বন্ধে, আই এম সিফাতুল্লাহ এই সেই। কারণ আপনার ম্যাচিউরিটিটাও ওরা দেখতে চায়, যে আপনি ছোট বাচ্চা পোলা না আপনি একটু মিডল এইজিস, আপনার দেখতে কেমন, মানে আদৌ আপনি নিজে যে কথাবার্তা লিখে এক্সপার্ট বা একটা ছবি দিয়ে দিলেন, এমন ছবি তো হইতে পারে আপনার ওখানে যে প্রোফাইল পিকচারে যে পিকচারটা দিয়েছেন 20 বছর আগে পিকচার হইতে পারে না, তাই না? আর অত বায়ারদের তো অত সুযোগ নাই যে কি আপনার ঘাটি ঘাটি আপনাকে দেখবে। তো যখন ওই অফারের মধ্যেই তো আপনার ভিডিওটা দেখবে, ইন্ট্রো ভিডিওটা, যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার সিফাতুল্লাহ, আই হ্যাভ এক্সপিরিয়েন্স 7 years উইথ এসিও রিলেটেড, এই সেই আমি করছি, জাস্ট 30 সেকেন্ডসের একটা ইন্ট্রো ভিডিও, আবার 10 মিনিটের করেন না, তাহলে কিন্তু আরও হিতে বিপরীতে যাবে। 30 সেকেন্ড মানে আপনার নিজেকে জাহির করলেন। হ্যাঁ, যে কোনোভাবেই করা যায়, একটা ভিডিও বানানো কোনো বিগ ডিল না। এই ভিডিওটা এখানে আপলোড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু এখন আমাদের ওটা নাই, সেহেতু আমি এইটা গিগ ফটোস, মানে আমার যেটা এইভাবে যেটা শো করবে সেটা, তাহলে সেটা আমি গুগল থেকে একটা পিকচার নিব আমি। এটা গুগল থেকে পিকচারটা আপনার নিতে হবে 550 বাই 370 মেবি। বাড়াইছে? আচ্ছা, এখান থেকে একটা মেকানিজম ইউজ করবেন আপনারা, সেটা হলো আগে একটু দেখে নেবেন যে ফ্রন্ট পেজে, যেমন এই পিকচারটা অলরেডি কিন্তু এই ব্যক্তি ইউজ করছে, দেখছেন? মানে ওই সিমিলার টাইপের পিকচার যাতে না হয়, এটা একটু ফ্রন্ট পেজটা দেখে নেবেন আর কি। এটার সাথে যাতে আপনারটা একটু ইউনিক থাকে, মানে আলাদা থাকে, মানে চোখে লাগে আর কি। একই রকমের পিকচার হলে বুঝে ফেলবে যে কপি পেস্ট এক্সপার্ট সে ব্যক্তি। এই জন্য এমন একটা ইউনিক পিকচার নেওয়ার চেষ্টা করবেন, যেটা ধরেন নাই বা হোয়াট এভার। যেমন এটাও কিন্তু ইউজ করছে, আমার মুখস্থ আছে যেটা ইউজ করছে। আমার মনে হয় না এই পিকচারটা কেউ নিয়েছে। না, একটা দিলে হবে। এই পিকচারটা নাই, বাট একটা সাইজ নিবে কিনা এটাই সন্দেহ আছে। আচ্ছা, আমি সাদা মাটাই একটা পিকচার দিই। টাইটেলটা অবশ্যই করে নেবেন, মনে আছে ইমেজ অপটিমাইজেশনে যেটা বলা হয়, এই টাইটেলটা লিখে নেবেন আপনার। এটা এটাও একটা কিওয়ার্ড কিন্তু, কেমন দেখি নাই কিনা সোফার, আমার মনে হয় না নিবে। নাই নাই, দেখছেন পিকচার সাইজ বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে কাজ করি, 550 এডিট করে নিতে পারি, আমি এডিট করে নিতে পারি, রিসাইজ করে নেওয়া যায়। আচ্ছা, আমি একটা কাজ করি, এডিটই করে নিই, তাহলে সময় কম লাগবে। স্ন্যাগিট থেকেও করা যায়, অথবা এখান থেকেও করা যায়, যেটা মনে করেন আপনারা সেটাই করেন। তাহলে এটা আমি 500 দিই, 500 বাই 320।
হলো রিসাইজ হয়েছে না? হুম, 550, 370। কম বেশি করে ইঞ্চি দিয়ে দেবো। নিচে পিকচার একটাই থাক। আর এখানে আপনার গিগ পিডিএফস, উই অনলি রিকমেন্ডেড অ্যাডিং পিডিএফস while if further clarify the service you will be providing। মানে এটা হলো যে আপনার ওই যে আমরা ইবুক করি না, ইবুক, যে এটার সাথে আপনি আরেকটা জিনিস অ্যাটাচ করে দিতে পারেন যে আপনি অফ পেজ ছাড়া আরও কী কী কাজ আপনি করেন, সেটা যদি চান সেটা এখানে পিডিএফ আকারে দিয়ে দিবেন। মানে ইবুক দিয়ে আমরা ব্যাকলিঙ্ক করছিলাম না, এটাও একটা ব্যাকলিঙ্কের মতন ফাইবারে, মানে তার অফার দিলাম একটা, এর সাথে আরও কিছু জড়াই দিলাম যেগুলো আমি জানি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই এই কাজ পাবলিশ করবো এখন, পাবলিশ দিই। আপনি চাইলে এখন আপনি যদি ফেসবুকে প্রমোশন বা শেয়ার টেয়ার করতে চান সেটা করতে পারেন, আমার দরকার নাই। ঠিক আছে, পারা যাবে না? সহজ, সেটা তো জানেন আপনারা, আমি জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, এখানে আমি সময় নষ্ট করবো না, আর টাইম শেষ, প্রায় 5-7 মিনিট আছে, আমি অন্য একটা জিনিস দেখানোর জন্য আপনাদের ই করবো। আচ্ছা, আর আপনাদের যারা পুরোনো আগের ব্যাচে যারা ছিলেন, আপনাদের আর একটা ক্লাস হবে, সেই ক্লাসটাতে আমি freelancer.com আর আপনার আর এর সাথে আরেকটা জিনিস বাদ আছে, দুটো জিনিস আমি নেক্সট ক্লাসে করাই দেবো আগামী, আজকে শনিবার তো না, আগামী সোমবার। আচ্ছা, ওই ক্লাসটাতে অ্যাটেন্ড থাকেন, শেষ তাহলে আপনাদেরটা শেষ। আর আপনাদের ওই দিন আমাকে আপনারা ই করছিলেন, নক করছিলেন যে আমার সাথে আপনার নিউজ পেপারে নিয়ে কাজ করতে আপনারা ইন্টারেস্টেড, তাই তো? হ্যাঁ, ওইটাতে আমি আপনাদেরকে একটু ইনভলভ করতে চাই। আচ্ছা, এখান থেকে আপনাদের চয়েস করতে হবে কে কোনটা নিয়ে কাজ করবে। খেলা বাদ দিয়া, খেলা অলরেডি নিয়ে নিছে একজন। হ্যাঁ, রাজনীতি, পুঁজিবাজার, বাণিজ্য, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য। হ্যাঁ, পুঁজিবাজার। আচ্ছা, পুঁজিবাজার। আরেকজন? আপনি বিনোদন। আচ্ছা, রাজনীতি, রাজনীতি, পুঁজিবাজার, বিনোদন। আর কেউ ইন্টারেস্টেড? মানে জোর নাই, যদি করতে চান করতে পারেন। আচ্ছা, এটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই, এটা দিয়ে কী হবে। এটা হবে আমার এখানে আমার আরও কন্টেন্ট অ্যাড হবে। আমি যেটা করব, এই নিউজ পেপারটা আমরা একটা টিম ওয়ার্ক করব। টিম ওয়ার্ক করবো মানে আপনি যে কাজ করতেছেন আপনিও একজন ওনার, আমাদের ভিতর একটা ইন্টারনাল একটা ব্রিড হবে। বলতে পারেন যে দুদিন পর তো আমার চিনবেন না, সেই জন্য আমরা একটা ইন্টারনাল ব্রিড করবো। এভরিবডি ইজ উই আর দ্য কি মেম্বার্স এবং ওনার। এটার ইন্ডিভিজুয়াল, আমি কোনো ব্যক্তি মালিক না। হ্যাঁ, যেহেতু এটা আমার সৃষ্টি এবং এটার পিছনে আমার শ্রম আছে, ডিজাইন আছে, ইনভেস্টমেন্ট আছে, বাট সেটা একটা আলাদা একটা বিষয় থাকবে। এরপরে ফরওয়ার্ডই আমরা জয়েন্টলি একটা টিম ওয়ার্ক করবো। আমার টার্গেট ধরেন 15 থেকে 20 ব্যক্তি নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করবো। এটা দিয়ে আমি করতে চাচ্ছি এই কারণে যে এটা হচ্ছে একটা মানে উসিলা, এই 20 জন কিন্তু আমরা একটা গ্রুপ হয়ে যাব এবং আমাদের নেক্সট আপকামিং যত কাজ বাজ থাকবে, আমার আইডিয়া মাথায় যত আসবে বা আপনাদের মধ্যেও আইডিয়া আসতে পারে যে ভাই এই কাজটা করলে মানে একটা আইডিয়া হবে, দেন আমরা এই 20 মেম্বার্সই ঘুরে ঘুরে আমরা কী করবো, নেক্সট বিজনেস ডিলিংসগুলো আমাদের হবে। এটা দিয়ে আমি স্টার্ট করতেছি। তো প্রথম এটা দিয়ে আমাদের কাজ কি, এই 20 জন ব্যক্তি আমরা এক একজনের দায়িত্ব বোধ কর্তব্য যার যারটা সে আমরা আলাদা আলাদা নিয়ে এটাকে মানে প্রফিটেবলি নিয়ে আসতে আমাদের মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগে। এটা আপনারাও জানেন কেন লাগবে, কারণ এটা মাত্র নিউবর্ন, এই নাম কেউ অনেকে চিনেই না।
এখন এটার ফ্যান পেজ করা হয়েছে, সেই ফ্যান পেজ মানুষের কাছে ইনভাইট করতে হবে, সেখান থেকে লাইক বাড়াইতে হবে। আমি প্রথম ইনকামটা আমরা শুরু করতে পারবো ফেসবুক ইনস্টা পেজ দিয়ে, মানে ইনস্টা আর্টিকেল থেকে আমরা আর্নিংটা আমাদের শুরু হবে। ইনস্ট্যান্ট আর্টিকেল যেটা শুরু হবে সেটা করার জন্য আমাদের পেজে মিনিমাম 2000 লাইক থাকতে হবে, মানে এটার এগেনস্টে যেটা ফেসবুক পেজ যেটা আছে। আমি ইনভাইট করছি, মোটামুটি দেখলাম যে 50 জনের মতো লাইক। হ্যাঁ, 10 জনের মতো বানাইছে। এই যে যেমন এটা, এই যে আমার ফ্যান পেজ যেটা, এই ফ্যান পেজটা আমাদেরকে মিনিমাম কতজন, 2000 ডলার। 2000 লাইক লাগবে আমাদের এটা, ঠিক আছে। তো আপাতত আমরা আমরা আপাতত যেটা করব সেটা হলো যে এই পেজটা যার যার, এই যে আমরা 20 জন ব্যক্তি আছি, 20 জন ব্যক্তির তো অ্যাটলিস্ট এক একজনের মিনিমাম 1000 করেও তো ফ্রেন্ডস আছি আমরা, আছি না? তো আমি 20 জনে যদি ইনভাইট করি তাহলে মিনিমাম হলে 20,000 জনের কাছে ইনভাইট চলে যাবে। তো সেই 20,000 থেকে কিন্তু 2000 লাইক এমনি আসার কথা। তো এটা হচ্ছে ফার্স্ট প্রসেসটা আমাদের। যদি সেটাও না আসে দেন আমরা এটাকে কি করবো, বুস্ট করবো। বুস্ট করে আমরা টাকা দিয়ে আগে লাইক নিয়ে আসবো, লাইক আইনে, কারণ আমাদের টার্গেট হলো যে ইনস্ট্যান্ট আর্টিকেল আমাকে অ্যাপ্লাই করতে হলে 2000 লাইক ছাড়া আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এনিওয়েজ আমাদের টার্গেট থাকবে যে 2000 লাইক কেমন এখানে আনবো, 2000 লাইক আইনে দেন আমি ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করলে আমি অ্যাপ্লাই পসিবিলিটি আমি যেহেতু জানি এটা ইজিলি আমি অ্যাপ্লিকেশন পেয়ে যাবো, অ্যাপ্রুভাল। এরপর শুরু হবে আমাদের মানি আর্নিং। আর মানি আর্নিংটা হবে কেন হবে, মানি আর্নিংটা হবে তখনই যত পরিমাণ ট্রাফিক আপনি এই সাইটের ভিতরে মানুষকে আনতে পারবেন, ঠিক আছে। এখন এখানে কিন্তু একজনের সাথে আর একজনের একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, খেয়াল করেন কিন্তু কিভাবে। আপনি খেলা নিয়ে কাজ করতেছেন, উনি রাজনীতি নিয়ে, আপনি পুঁজিবাজার। আমি কিন্তু দেখতে পারবো বা আপনিও দেখতে পারবেন যে আপনার পুঁজিবাজারে কতজন ট্রাফিক আসতেছে, যে আপনার পুঁজিবাজারের নিউজ কতজন পড়তেছে। উনি দেখতে পারবে ওনার খেলার নিউজ কতজনে পড়তেছে, আপনি দেখতে পারবেন আপনার বিনোদন। আর আমি সেন্ট্রালি পুরোটাই দেখতে পারবো যে আপনার আপনার দায়িত্ব কর্তব্য যেটা ছিল সেটার জন্য কতজন ট্রাফিক আসছে, কতজন ভিউয়ার্স আছে এবং সেখান থেকে আর্নিং কত, সেটাও আমি দেখতে পারবো এবং সেটার এক্সেস আপনাদেরকেও দিব যাতে আপনারা দেখতে পারেন। এখানে কমপ্লিট আমি চাই ট্রান্সপারেন্ট হোক, মানে এটা একটা আমাদের জয়েন্ট উদ্যোগ, ট্রান্সপারেন্সি থাক। এখান থেকে এটা দিয়ে আমি কোটিপতি হবো সেটা আমার দায়িত্ব, মানে এটা আমি চাই না। মানে আমি চাই আপনারা বন্ডিং থাকেন আমার সাথে, যাতে আপনারাও দেখতে পারেন সেই ধরনের ইউজার পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাতে কী হবে, ট্রান্সপারেন্ট থাকবে যে আপনি দেখতে পারলেন যে লিটন ভাই কত কী পরিমাণ কামাইছে, আপনি কত কামাইলেন, আমি কত কামাইলাম। এই জন্য মানে একজনের সাথে আরেকটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, তাই না? এরপরে আমাদের রেভিনিউ শেয়ারিংটা কী হবে, রেভিনিউ শেয়ারিংটা হবে আমাদের এই এটার জন্য আমাদের 3টা ভাগে আমরা ফান্ড ক্রিয়েট করি। একটা ফান্ড হলো আমরা নিজেরা ভাগ করে নিব আমাদের মধ্যে, আমরা যারা টিম ওয়ার্ক সেটা সে আমরা দরকার এই 20 জন আবার একটা পরবর্তী বৈঠক করে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিব যে রেভিনিউটা কেমনে শেয়ার হবে, আমাকে আপনাদেরকে বেশি দিবেন না আমাকে আপনাদের সব সমান সমান রাখবেন, সেটা আপনারা যৌথ ডিসিশন যেটা দিবেন সেটাই হবে। একটা খরচ আমরা অ্যাডভার্টাইজিংয়ের পিছনে খরচ করব, একটা মানে যা ইনকাম হবে, ধরেন 100 টাকা ইনকাম হলো, সেটাকে আমরা 3 ভাগ করবো। 3 ভাগ করে 1 ভাগ আমরা খরচ করবো অ্যাডভার্টাইজিংয়ের পিছনে, 1 ভাগ আমরা নিজেরা ভাগে ভাগ করে নিব, আর 1 ভাগ আমাদের ফান্ডে থাকবে ফার্স্ট নেক্সট ইনভেস্টমেন্ট। বিষয়টা ক্লিয়ার? 3 ভাগে ভাগ হবে, একবার যাবে আমাদের পক্ষে আর একবার ইনভেস্টমেন্ট হবে যে অ্যাডভার্টাইজিং। মানে এটা তো প্রমোশন করতে হবে না, প্রমোশন করতে হবে। একটা ইনভেস্টমেন্টের পিছনে, এটার পিছনে একটা ইনভেস্টমেন্ট আছে না, সেই ইনভেস্টমেন্টের পিছনে আর আরেকটা ভাগ থাকবে আমাদের জমা, আমাদের জয়েন্ট একটা ফান্ডে ইন ফিউচার নতুন কোনো প্রজেক্ট স্টার্ট করার। দিস ইজ মাই পলিসি, মানে আমার কনসেপ্ট। এখন এখান থেকে যদি কোনো কিছু আপনাদের এডিট করার প্রয়োজন মনে করেন, ইউ ক্যান সাজেস্ট উইথ মি, নো প্রবলেম। বাট এটা হলো আমার একটা ইনিশিয়াল কনসেপ্ট, মানে চিন্তা বা ধারণা, ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, সেটাই আমি দেখাচ্ছিলাম। মানে এর আগে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদের, কেমন? আরেকটা জিনিস, যদি কেউ করতে চান, করলে করার মতো করতে হবে, আমার পরিষ্কার কথা। আমি হয়তো 1 সপ্তাহ দেখবো যে কে কী করতেছেন, যদি দেখি যে করতেছেন না, আমি কিন্তু তার থেকে ইউজার নেম চেঞ্জ করে দিই। কেন? কারণ আমার দরকার 20 জন ইফেক্টিভ টিম মেম্বার, আমার 20 জন ঘুমানো টিম মেম্বার আমার দরকার নেই। এরকম তাহলে আমি বহুজন পাবো না। আমার দরকার যারা একদম স্বেচ্ছায়, মানে তারা চায় যে এই নিউবর্ন বেবিকে একটা অ্যাডাল করতে, ওরকম আর আমার টিম মেম্বার দরকার। আচ্ছা, এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে এটাকে যারা আগের ব্যাচে ছিলেন তারা পারবেন, এটা অফ পেজ অপটিমাইজেশন যারা করছেন তারা পারবেন, তাদের জন্য সোজা একটা ট্যাবে নিউজ পেপারটা ওপেন করবেন, আর একটা ট্যাবে এটাই ওপেন করে /wp-admin এই লেখাটা লিখবেন।
ওয়ার্ডপ্রেস তো, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা তো, ঠিক আছে। তারপরে এন্টার। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া ছিল, সেজন্য ঢুকে গেছে। নাহলে আপনাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাইতো। আমি ইউজার নেম পাসওয়ার্ড সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেম পাসওয়ার্ড আগে দিয়ে রাখছিলাম বলে, মানে সেভ করে রাখছিলাম, ঢুকে গেছে। এরপরে আসবেন পোস্টে। পোস্টে আসার পরে দেখেন এখানে যতগুলো পোস্ট অলরেডি এই ওয়েবসাইটে দেওয়া আছে, সব পোস্টগুলো এখানে দেওয়া আছে, আছে না? শো করতেছে না? এবং কোন পোস্ট কয়বার দেখছে তাও দেওয়া আছে। শেষ টি20-তে নেই সাকিব আল হাসান, এই পোস্টটা 4 জন দেখছে, আর এটা দেখছে 11 জন। এ কিন্তু আপনারাও আপনাদের ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার পোস্ট কয়জনে দেখতে পারতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি নতুন একটা পোস্ট করব। তাহলে আপনাকে যেতে হবে কোথায়? অ্যাড নিউতে। অ্যাড নিউতে আসার পরে এখানে এই নিউজের যে টাইটেলটা, ধরেন সাকিব আল হাসান শেষ টি20তেও নেই সাকিব আল হাসান, এই টাইটেলটা আপনারা বসাবেন কোথায়? এই জায়গাটা। ধরেন আমি নিউজ আনবেন কোত্থেকে? আপনি কি সাংবাদিক? তাহলে কি করবেন? আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে বাংলা অনলাইন নিউজ পেপার, এখানে বাংলা নিউজ পেপারের সব সাইডের লিস্ট আপনারা পাবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটাতে যান। ধরেন আপনি গেলেন কোথায় গেলেন? মানব জমিনে যাই। মানব জমিন থেকে আমি একটা ধরেন আমি পছন্দ হয়, সংবাদ প্রতিদিনে যাই। তো নাই, বাংলাদেশ প্রতিদিনে যাই। আচ্ছা, এখান থেকে আপনাদের যেটা, যেমন শোবিজ মানে কি? বিনোদন। আচ্ছা, তাহলে আমি শোবিজে গেলাম, শোবিজের একটা নিউজ নিব এখান থেকে আমি। আর সবসময় চিন্তা করবেন যে নিউজটা মানুষ, আপনার কাছে চয়েস আছে। বাংলাদেশ কি নিউজ পেপার শুধু বাংলাদেশ প্রতিদিন একটা না, আপনারা সবসময় মাথায় রাখবেন যে মানে আমাদের যেমন প্রথম আলোর যতগুলো নিউজ ফিচার দেয় সব কি হট হয়? হট নিউজ না, তার মধ্যে 5টা বা 2টা হট নিউজ। তো আমাদের মধ্যে একটা সুযোগ আছে যে আমার 20টা পত্রিকা ঘুইরা ওখান থেকে আমার 20টা টপ হেডলাইন নিয়ে আসাটার সুযোগ আমাদের কাছে আছে, তাই না? তাহলে ওই কাজটাই করবো, কারণ মানুষ আমারটা পড়বে কেন? না হলে আমারটা পড়বে যে এই কারণেই যে সব নিউজ পেপারের হটলাইন আমার কাছে আছে। হ্যাঁ, ধরেন প্রথম আলোর একটা নিউজ হট হয়েছে আজকের, আবার অন্য নিউজে কিন্তু আরেকটা টপিকস হট। এই হট টপিকসগুলি আমরা বাচ্চা আনবো সুযোগ। তাহলে বাংলাদেশ প্রতিদিন থেকে আমি বিনোদন থেকে, এখান থেকে আপনার একটু খেয়াল রাখতে হবে যে এই নিউজটা কিন্তু মানুষ পড়বে, তাই না? এই নিউজটা কিন্তু মানুষ পড়বে, সেই প্রিয়াকে না পাওয়ার আক্ষেপ ঋষি কাপুরের। আচ্ছা, তাহলে আমি এই টাইটেলটা নিলাম। এখানেও আবার একটু টেকনিক ইউজ করবেন আপনারা। এই নিউজটা নিয়ে আমি টাইটেলে দিলাম। টাইটেলটা আপনারা একটু 19-20 করে দিবেন। সেই প্রিয়াকে না পাওয়ার আক্ষেপ ঋষি কাপুরের, এটা ঘুরে লেখা যায় না? ঋষি কাপুরের না পাওয়ার, তাই না? ঋষি কাপুরের আক্ষেপ সেই প্রিয়াকে, সেই জায়গায় সেই বন্ধ করে দেই, হয় না? ঋষি কাপুরের আক্ষেপ প্রিয়াকে না পাওয়া। এরপরে নিচের গুলা কিছু চেঞ্জ করার দরকার নেই, নিউজে যা আছে আমি
নিউজও তো একটু চেঞ্জ করে লিখে যাবে। হ্যাঁ লেখা যাবে, এটা যদি আপনারা পারেন তো বেস্ট, ভেরি গুড, ইউনিক হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে কিছু করার নেই। বাট নিচে মাস্ট যদি আপনি ইউনিক করে দেন নিউজটা, তাহলে সোর্স লেখার দরকার নেই। আচ্ছা আর যদি ইউনিক না করেন, হুবহু কপি পেস্ট করেন, তাহলে নিচে অবশ্যই এই জিনিসটা লিখতে কখনো ভুলবেন না। হয় লিখবেন ইংলিশে যদি লেখেন তাহলে সোর্স, আর যদি বাংলায় লেখেন তাহলে লিখবেন সূত্র অথবা উৎস। ইংলিশে লিখবেন সোর্স, তাহলে আমি এটা নিয়েছিলাম কার থেকে, বাংলাদেশ প্রতিদিন না। আর যদি ভিতরে চেঞ্জ করে দিই আমরা কিছু তাহলে বুঝতে পারতেছি না, সোর্স লাগতেছে না। না, যদি আপনি চেঞ্জ করেন তাহলে সোর্স দিবেন। চেঞ্জ কি প্রতি লাইনে লাইনে করা লাগবে? না না না, আরে ধরেন একটা জায়গায় করলেন বা দুইটা জায়গায় করলেন, হ্যাঁ, তাইলে আর লাগতেছে না। লাগতেছে না। বাংলাদেশ প্রতিদিন, কেমন? ওকে, তাহলে এটা গেল আমার বডি দিলাম, টাইটেল দিলাম, তাই না? ওকে, এরপরে আসেন, এখন এই নিউজটা আপনি কোন ফিচারে ঢুকাবেন। এখানে ফিচারগুলো দেয়া আছে, দেখছেন? ক্যাটাগরি কোথায় যাবে, এটা বিনোদনে যাবে। তাহলে বিনোদনটা শুধু টিকমার্ক করে দিবে, যার যেটা দায়িত্ব সেটা। এই একটু ঝামেলা করতেছে, এটার একটা থিমে প্রবলেম আছে, এটা আমি অ্যাক্টিভ করে দিব, তাহলে আর ঝামেলা থাকবে না। এটা যতবার আসবে ততবার ওকে দিয়ে দেবেন, কেমন? আচ্ছা, তাহলে বিনোদন সিলেক্ট করলাম। এরপরে আসেন, এই দিন কি চুজ করছিলেন? ওই দিন নিয়ে আছে। দিন নিয়ে আছে। না না, পিকচারটা, পিকচার, হ্যাঁ এই পিকচারটার কথা বলতেছেন তো। হ্যাঁ। এটা চাইলে আপনি এখান থেকে পিকচারটা নিতে পারেন, অথবা এই মেয়ের পিকচারটা আপনি এখন পাবেন, গুগলে পাবেন, ভাইরাল হয়ে গেছে, তাই না? আমি যদি গুগলে যাই এখন, আসার কথাই পিকচার, এই যে প্রিয়া চলে আসছে, দেখছেন কি সুপার ডুপার হিট প্রিয়া এখন, এই যে একটা ছবি দিয়ে আরেকটা দিলে হয়। একটা দিয়ে লাগিয়ে দিলেন। বা না লাগান, ওরটাই দেন, একটাই দেন, অসুবিধা কি? আমি তাই না? ট্যাক্স যদি চুরি করি তাহলে সোর্স লিখতে হচ্ছে, নাহলে ট্যাক্স যদি ডিলিট করে দিই তাহলে আর সোর্স লিখতে হবে সোর্স আর পিকচার যদি হুবহু রাখি তাও আর লিখতে হচ্ছে না। না। পিকচার, ওদের পিকচার নিলে সোর্স লিখবেন, এইটা কপি করলে অবশ্যই সোর্স লিখবেন। আচ্ছা, আমি এই পিকচারটাই নিই। এখান থেকে নিলাম না, হ্যাঁ না, অন্য জায়গা থেকে edit করে দিলাম। তাহলে সোর্স লেখার দরকার নেই। আচ্ছা, পিকচারটা আমি বসাবো কেমনে সেটাই তো কথা না। পিকচার কিন্তু আমি বডিতে বসাবো না, খেয়াল করেন। পিকচারটা বসাবো কোথায়? এদিকে যাবেন, ড্রাগ করবেন, নিচে যাবেন, এই যে সেট ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, হচ্ছে জিনিসটা। হ্যাঁ এই জায়গায় যাবেন, আপলোড দিবেন, সিলেক্ট ফাইলস, যেখানে আমি সেভ করছি সেখানে যাবেন, ফোল্ডারে, এই যে আচ্ছা, এখানে একটু এসইও করে দিবেন, মনে আছে টাইটেল প্রিয়া, প্রিয়া সে প্রিয়াই থাক, অসুবিধা নেই। বাট এখানে যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ড দিয়ে দিবেন, অল্টা টেক্সট কিওয়ার্ড বুঝেন নাই? কি থাকতে পারে? ধরেন বেগম খালেদা জিয়া, আর খাবার নিয়ে কোনো নিউজ, খালেদা জিয়া কোনো নিউজ, মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে? ওই যে আমরা কিওয়ার্ডটা বলে আছে, তাহলে এটা ট্যাগ। হ্যাঁ ওটা ট্যাগ মানে ট্যাগ। রাইট, তাহলে তো এখানে আমি ভাষাটা ট্যাগ বসিয়ে দিতে পারি না। হ্যাঁ পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, আমি সংক্ষেপে তাড়াহুড়া করতেছি আর কি, টাইমের সহায়তা দিলাম না। এরপরে সেট ফিচার ইমেজ। এরপরে যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের এসইউ করতে চান, তাও এখানে অপশন দেওয়া আছে, এটা আপনাদের নিজেদের মর্জি, যা করতে চান করতে চান। এই যে ফোকাস কিওয়ার্ড দেওয়া আছে এখানে, দেখছেন? যদি আপনার কিছু দিতে চান দিবেন। এখানে ম্যাটা টাইটেল আছে, ম্যাটা ডেসক্রিপশনও আছে নিচের দিকে, সবই দিতে পারবেন। বাট আপাতত আমি উৎসাহী করতেছি না, এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব। আপাতত আপনারা পোস্ট দিয়ে ভরেন এটাকে, একটা এসইউ করার জন্য যা যা করতে হবে এটা আমি করে দিব। তাহলে কি কি গেল? তিনটা পার্ট, একটা হলো টাইটেল, একটা বডি, আর একটা সোর্স অবশ্যই দিবেন। সোর্সটা মাস্ট, যদি কেউ ভুল করে ফেলেন সোর্স, তাতে পরবর্তীতে এডিট করে সোর্স দিবেন যদি কপি পেস্ট হয়। কারণ নাহলে ওরা যদি আমাদেরকে ক্লেম করে তাহলে আমরা কিন্তু আপনার কপিরাইট মামলা খাবো, ব্যান করে দিতে পারে আমাদের। তো এই জিনিসটা বলা যাবে না, সব বলতে পারবেন। প্রয়োজনে বডিতে আগেই সোর্স লিখে রাখবেন। এই ইমেজটা তো আসে না পাশে। আসবে আসবে,
এই যে ইমেজ এখানে আসছে না, এখানে আসা মানেই জায়গা মতো চলে যাওয়া। এখানে আসা এটা বলতে কি আলাদা সেট করতে হবে নাকি? না না, ওখানেই যাবে। আপনার এখানে সেট করা, এখানে আসা মানে মনে করবেন চলে আসছে। উফ, এটা তো বেশি পাই দিতেছে, এটা আজকে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে আপনার এই যে পাবলিশ, পাবলিশ দিলাম তো, পাবলিশ হয়ে গেছে। এই যে উপরে লোডিংটা চলে যাবে এখান থেকে। এরপরে এখন আমাদের নিউজ পেপারে আসি আমরা। নিউজ পেপারে এসে আপনি রিফ্রেশ দিন, মানে লোগোর উপর ক্লিক করলে রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এই যে চলে আসছে, ফার্স্ট পেজেও আসবে এটা, আবার ভিতরে এই বিনোদন পেজটাও আসবে। এখন কোশ্চেন হলো, দেখেন পিকচারটার কারণে কিন্তু সেট হয় না, পিকচার হয়েছে, এই জায়গা খালি না। হ্যাঁ। এটা কেন হয়েছে সেটার জন্য আমি আপনাদেরকে করে দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই, কারণ এটা এখনো রিসাইজ করা হয়নি। মানে মানে ড্র্যাগ করে আমরা ওখানে করে ফেলতে পারতাম না, পারবেন না, পারবেন না। এখানে একটা সাইজ দিতে হবে, ওই সাইজের পিকচার দিলেই এটা ফিল আপ হবে, নাহলে হবে না। ইমেজ সাইজ জানলে হ্যাঁ, ইমেজ সাইজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটা গেল তো, এইখানেই কাজ শেষ না কিন্তু। এরপরে আপনারা এখান থেকে আপনার যার যেটা কাজ সেই পেজে চলে যাবেন, মানে পাবলিশ দেওয়ার পর ওখানেও দেখবেন যে আপনার এই নিউজটা চলে আসছে না। আচ্ছা, এটা ওপেন করবেন। হ্যাঁ, পিকচারের উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আসছে না। এই যে সোর্স বাংলাদেশ প্রতিদিন সব আসছে, দেখছেন। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে ফেসবুক লিঙ্কটা করে দিতে হবে। লিঙ্কটা আমি শেয়ার করব কোথায়, এখানে ক্লিক করবেন, শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ, এখানে ক্লিক করবেন। এরপর এখানে একটা অপশন আসবে, এখানে এই এন চাপলে নিউজ আপডেট 24bd.com এখানে আসবে, এখানে ওইটা আসবে, এখানে ওইটা আসবে অটোমেটিক। আসলে পোস্ট, ফেসবুকে চলে যাবে। এটা এখন ফেসবুকে চলে গেল। রাইট, আমি দেখাচ্ছি, বাট আপনাদের কিন্তু এখন আপনারা কিন্তু পারবেন না শেয়ার করতে, কেন বলেন তো? কারণ এই পেজের এডিটর আপনাদের কি করে বানিয়ে নিয়ে বানাইছি। তাহলে আমি আজকে চলে গেল। এখন ফেসবুকের ফ্যান পেজে চলে গেছে, আমি দেখাচ্ছি। এই তো, এটাই আমার নিউজ পেপার না, রিফ্রেশ দিই। দেখেন এই যে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি নিউজটা পড়ার জন্য, মানে যারা অডিয়েন্স যারা পড়বে তারা এখানে ক্লিক করবে, চলে যাবে আমার ওয়েবসাইট, মানে আমার ট্রাফিক জেনারেট হয়ে গেল। দেখছেন 4 জনে পড়ছে অলরেডি, আমি 2বার পড়ছি। বুঝতে পারছেন? এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা আমার অডিয়েন্স দেখতে পারবে না। কেন আমি দেখতে পাচ্ছি বলুন তো? কারণ আমি তো লগ ইন করা আছি, কন্ট্রোল প্যানেলে লগ ইন করা আছি না আমি, এই কারণে আমি ট্রাফিকটা দেখতে পাচ্ছি এখানে। তো আমি প্রসিডিউরটা বুঝছেন তো নাকি? তাহলে আমাকে আপনারা আজকে এখানে আমার বলার দরকার নাই, বাসায় গিয়া আমাকে একটা মেসেজ দিবেন, আমি করতেছি, আমি এগ্রি, আমি এগ্রি, এগ্রি। 3জন তো আমি কনফার্ম করলাম, আপনারাও যারা যারা এগ্রি, আমি এই ভিডিওটা দেওয়ার পরে হয়তো অন্য যারা ক্লাসে আসে না তারাও অনেকে এগ্রি থাকতে পারে। আমি পুরো একটা লিস্ট করে ফেলবো, নেক্সট ক্লাসে আমরা ফাইনাল করে ফেলবো এটা কাজ। ক্লিয়ার? এটা কি নির্দিষ্ট কোনো মানে বাধ্যবাধকতা, মানে আমার থেকে ডেইলি এতটা পোস্ট মিনিমাম 10টা পোস্ট দিবেন পারবেন? পার ডে। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো যে পোস্ট 10টা পোস্টই একসাথে বসে দিবেন না। কেন দেবেন না আমি বলি, আপনি 10টা পোস্ট একসাথে দিলে লাস্ট পোস্টটাই শুধু মানুষ পড়বে, আর বাকি 9টা পড়বে না। কিন্তু আমার টার্গেট কি, 10টা পোস্টই আমি পড়াবো মানুষকে, তাই না? আর যত বেশি মানুষকে পড়াতে পারবো তত বেশি আমার ট্রাফিক হবে নাকি। ইন্টারভিউটা কতক্ষণ করবো? 1 ঘন্টা করতে পারেন, 2 ঘন্টা করতে পারেন, বা 4 ঘন্টা করেন, এটা আপনার সুইটেবল। মানে অত প্রেশার আমি দিচ্ছি না, বাট এটা আপনার বেবিকে কিভাবে লালন করবেন, মানে আমি জাস্ট প্রসিডিউরগুলো বলে যাচ্ছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর। মানে এটা তো চাকরি না, যেটা আপনি 10টা পোস্ট দিতেছেন তার মাধ্যমে আমি আপনাকে 10 টাকা দিতেছি। এটা আপনার বেবি, আপনি যেভাবে ভালো মনে করছেন। মানে জাস্ট আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বলে যাচ্ছি। ক্লিয়ার? এখন থেকে অ্যাডমিন প্যানেলে কি দিতে হচ্ছে? ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আমি বাসায় গিয়ে আপনারা আমাকে মেসেজ দিবেন, বাসায় গিয়ে ঠান্ডা মাথা, দরকার আমি 1টা পর্যন্ত ঘুমাই নিয়ে আসি, আমাকে মেসেজ দিবেন। কিসে দেবো? ফেসবুকে? ফেসবুকে মেসেজ দিবেন, মানে গ্রুপেই মেসেজ দিবেন, যে গ্রুপটা আপনাদের তো একটা করা আছে না, ওই গ্রুপে মেসেজ দিবেন। আমি ওই গ্রুপ থেকে নিয়ে আমি আবার এটার জন্য আরেকটা গ্রুপ ক্রিয়েট করি,
ওই গ্রুপে সব আমাদের সাথে কি হবে, ডিসকাশন হবে, কথা বলবে, সিক্রেট গ্রুপ থাকবে না। স্যার আচ্ছা আমাদের এখানে কাজ কিছু পোস্ট দেওয়া নাকি আপনাদের এখানে আপাতত কাজ, এখন কাজ হলো পোস্ট দিবেন, ফেসবুকে শেয়ার করবেন, আর আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন। এটা হচ্ছে ইনিশিয়াল কাজ। এরপরে এখানে যখন আমাদের প্রায় 100-150 মতো পোস্ট হয়ে যাবে, এরপর আমরা আবার সবাই এটা নিয়ে এসইও নিয়ে বসবো, যাতে বাংলাদেশে মানে আপডেটেড নিউজ পেপার দিয়ে কেউ সার্চ দিলে আমাদেরটা আগে শো করে। সেটা নিয়ে আমরা যদি এসইও বা শিখছি, আমরা জয়েন্টলি আমরা যদি কাজ করি, আমরা এমনি র্যাঙ্কে আসবো। এখানে যে পোস্ট করবেন এগুলোকে শুধু নিউজ পেপার থেকে দিতে হবে এমন কোনো কথা না। না, আপনি যদি নিজেও মনে করেন লিখতে পারেন, আপনি কোনো একটা নিউজ আপনি নিজে লিখতে চান বা নিউজ পাচ্ছেন আপনি এবং সেটা সত্যতা আছে, বাট এমন কোনো নিউজ দিয়ে না যাতে আমরা মামলা খেয়ে। না ধরেন হয়তো আমি টেকনোলজি দিয়ে দিতে যাচ্ছি হ্যাঁ, যে প্রযুক্তি, একটা সাইট থেকে হয়তো আমি কোনো একটা ইনফরমেশন পেলাম যেটা হয়তো হ্যাঁ এই যে প্রযুক্তি তো প্রযুক্তি আপনি অন্য জায়গায় যেমন টেক টিমস আছে, আরো বিভিন্ন ধরনের সাইট আছে, ওখান থেকে কিন্তু আপনি নিয়ে আসতেছেন, আসেন। মানে আমার কথা হচ্ছে আর্টিকেল হইলে হয়েছে, শিক্ষামূলক বা সংবাদমূলক যেটাই হোক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।